বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাছবাড়ির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আজকে দেখাবো শিং মাছের পরিচর্যা। শীতে বাড়তি কিছু পরিচর্যা করতে হয়। আজকে আমরা লবণ এবং পটাশ চুন একত্রে করে আমাদের হাইডিএনসিতে 50% জায়গাতে শিং মাছ আছে। ইউটিউব খুললে শিং মাছ চাষ করলে আপনি বড় লোক হয়ে যাবেন, এমন তথ্যগুলো পাচ্ছি। তখন আপনাদেরকে সচেতন করা, আসলে এটা কতটুকু সঠিক না আনসঠিক এটা থেকে আপনারা জানেন। আমি কারো দেখে কাউকে ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি নিজে করছি। এটার ভালো মন্দ দিকগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমরা চুন, লবণ, পটাশ এখানে কিভাবে সংমিশ্রণ করে দিচ্ছি, আমাদের পুকুর পাড় পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা চুন যখন দিবেন, এই যে দেখেন, এগুলো আমরা চুনগুলো চালের ড্রামে নিলাম, সেটা পর্যন্ত দেখাতে পারলাম না। এই চালে নিবেন, কাছে নিয়ে আসুন। এইভাবে এই চুনটা দিবেন না, এটা সাদা জিনিস, মাছ দেখলে খাইতে পারে, ক্ষতি হতে পারে বা এটা গায়ে পড়তে পারে। একবারে মিহি তরল করে নেবেন। আমরা যেভাবে করে নিলাম, আপনারা যদি একটু দেখেন, আমার হাতে দলাগুলো আছে, এই যে দেখুন, আমরা একবারে মিহি করে নিলাম, যেটা দুধের মতো সাদা হবে, ড্রামে করে নিছি। আমাদের সঙ্গেই থাকুন, আমরা লবণ পটাশ একসাথে করে আবার ভিডিও তথ্যগুলো দেব। প্রিয় দর্শক, এই যে লবণ আমরা 7 কেজি নিছি, 1 বালতি গুলে। আসলে ভিডিওটা সংক্ষেপ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে যত পরিমাণ পানি দিবে দ্রুত গলবে আর কি। লবণটা এইভাবে গুলে নিয়ে চুনটা আমরা ছেঁকে নিলাম, লবণ ডাইরেক্ট আমরা 7 কেজি আর কি লবণটা দিচ্ছি। এর পরের অংশটা আপনারা সঙ্গে থাকুন, আমরা লবণটা এইভাবে গুলবো, আপনারা অবগত আছেন। সুন্দর করে মিশ্রণটা আমরা কীটনাশক বা ছত্রাকনাশক বা এই যে মাছের চুন সব কিছু দেই, না বোঝার কারণে যদি এগুলো সুন্দরভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনারা পারেন, আমি পারি না, আমি নতুন। এটা আমি সুন্দর করে যারা বুঝেন তাদেরকেই আসলে বোঝার জন্য নয়, যারা বুঝেন না। লবণটাকে আমরা মিশ্রণ করে নিলাম, এখন আর এখানে কিছু থাকলো না। এখন আমরা পটাশটাকে নেব, আমাদের সঙ্গেই থাকবো। প্রিয় দর্শক, 50 শতকের জন্য আমরা আসলে এই যে পটাশটা নিলাম, এটা পটাশ, এটা মাছের গরুর জীবাণুনাশক। এই পটাশটা আমরা পটাশ নিলাম, এটা আপনারা অবগত আছেন। এটাকেও আমরা সবাই মনে করতেছি এত এটাকে আসলে মিশ্রণটা 50 শতক জায়গাতে আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। চুন, লবণ, এই পটাশ, এটা কিন্তু পটাশ, ডাইরেক্ট পটাশ। এটা আমরা 150 গ্রাম দিলাম 50 শতকে, এবং এটা চুনের সাথে মিক্স করে এই ভাণ্ডটার থেকে আমরা 1 মগ করে নিয়ে 1 বালতি পানি দিয়ে সুন্দর করে ছিটাবো। আমরা আসলে দিতে বললাম পটাশ, লবণ আপনি দেন, জীবাণুনাশক, কিন্তু আসলে এগুলা সিস্টেম আছে। এই পানিটা অনেক সুন্দর আছে, তারপরেও শীতের সময় হাইডিএনসিতে মাছ আছে, এটাকে আমরা আসলে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা মিশ্রণের পর আবার কিভাবে দিচ্ছি আপনারা দেখুন। ওটাতে লবণ 7 কেজি, চুন 7 কেজি, 150 গ্রাম পটাশ আমরা একত্রে করে এটা নিলাম। নিয়ে এটা এইভাবে আমরা এমনভাবে দ্রবণটা করলাম এখানে যেন আসলে বিক্রিয়াটা ভালোভাবে হয়। তারপরে এটার থেকে আমরা মগ দিয়ে যে বালতি নিয়ে, আমি একা মানুষ আপনারা জানেন, ভিডিও করতে হচ্ছে আবার দিতেও হচ্ছে। এটার থেকে আমরা মগ দিয়ে 2-3 মগ নিয়ে একটু জায়গা ছিটে দেবো এইভাবে। তা না হলে অধিক ঘন করে এটাতে হাইডিএনসিতে মাছ আছে, কতটুকু মাছ আছে আপনারা জানেন। মাছের উপরে পড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সমস্ত পানির সাথে তরল পদার্থ যাতে করে মিক্সড হয়, এটাই আমরা চেষ্টা করতেছি। আমরা কিভাবে দিব সেটা একটু দেখেন, একটু ধৈর্য ধরেন। আমরা এইভাবে 2 মগ বা 3 মগ আকারে নিলে হবে। এটা বড়, এখানে 100 লিটার আছে। এই যে 3 মগ নিলাম, আমরা এইভাবে এটাতে আবার পানিটা ভরে নিলাম এইভাবে, তাতে করে আমাদের এই যে দ্রবণটা তৈরি হলো। এখন প্রিয় দর্শক, আমরা এইভাবে পুকুরে, গোটাটা পুকুরে এইভাবে আমরা ছিটিয়ে দিব। আপনারা দেখুন এইভাবে, এইদিকে পানির পরিমাণ একটু বেশি আছে। এটাই ছিল আজকের আমার ভিডিও। আপনাদেরকে যদি ভালো লাগে আমাদের এই শিং মাছ চাষের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমরা যেন আপনাদেরকে, এটা আমার জীবনের খুবই কষ্টের পুকুর, যেটা পুকুরটা বানাতে 3 বছর গেছে, আপনারা অবগত আছেন। এই বছর আল্লাহদের শিং মাগুর মাছ আছে, কিছু মাছ এ দূরের খিয়াদে বাড়ে গেছে। এখন আর বার হয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, কারণ চতুর সাইড শুকে যাবে। এটা পানি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাছগুলাকে খাওয়াইয়া ভালোভাবে শিং মাছের আপডেট যেন আপনাদেরকে দিতে পারি। আজ এই পর্যন্ত, আবার কোনো কিছু নিয়ে শিং মাছের উপর আপনাদেরকে প্রতিবেদন এবং তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।